শুভ সকাল, স্বাগত জানাচ্ছি ভুয়াবাড়ি ঘাট থেকে। প্রতি বছর আমাদের যে ব্যাচ 69, এই ব্যাচ 69-এর পক্ষ থেকে প্রতি বছরই আমরা চরে একটি পিকনিক করি। নৌকায় একটা সাদা ধবধবে চরে যাওয়ার চেষ্টা করি এবং ওখানেই আমরা মূলত সারাদিন থাকবো, একটা তাঁবু করব। তাঁবু করে সবাই রান্নাবাড়া করে নিজেদের মধ্যে মজা আনন্দ করে আমরা সারাটা দিন পার করি। সেই সুন্দর একটা সময় পার করার জন্যই এই প্রতি বছর আমরা সবাই ব্যস্ত, সকলের সময় নিয়ে কিভাবে একটা সুন্দর একটা দিন আমরা অ্যাটেন্ড করতে পারি এই পিকনিকটাতে, সেটাই আমরা চেষ্টা করি। তো আজকেও সেই রকম একটি দিন, আজকে 5 তারিখ ডিসেম্বর মাসের এবং শুক্রবার। আজকে আমরা যাব, অলরেডি এখন সকাল 8টা বাজে। আমাদের সব ট্রলারের যে মাল সামানা যা ছিল ওগুলা উঠাচ্ছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দেব আমাদের গন্তব্যের দিকে, কোনো একটা সাদা চরের সন্ধানে। চলুন আজকে কিভাবে আমাদের আজকে সারাটা দিন কাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়েই আজকে এই পিকনিকটা করব। তো চলেন আমরা দেখি আজকে আমরা কি করি, ভালো লাগবে নিশ্চয়ই। প্রতি বছর এই দিনটার অপেক্ষাতেই সবাই থাকে, সবাই কর্মব্যস্ততার মাঝে এই সুন্দর একটি দিনের আশায় তারা তাদের সময়, ব্যস্ততম সময়ের মধ্য থেকে একটি সময় বের করার খুবভাবে চেষ্টা করে। তা আজকে সবাই চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি ট্রলারে উঠে গেছে সব। এদিকে সোনালি রোদ পানিতে পড়ে ঝিলমিল করছে। সবার মনে যে আলাদা একটা ইমেজ, সেটা অলরেডি ট্রলারে শুরু হয়ে গেছে, কেউ কাহন বাজাচ্ছে। আশা করি যে আজকের দিনটা হয়তো ভালো যাবে। সুন্দর একটি সকাল আজকে। আর পূর্ব দিক থেকে যে সূর্য উঠেছে, পানির উপরে তার যে আলো একদম সোনার মতো চকচক করছে, আপনারা দেখছেন হয়তো। এটা ভুয়াবাড়ির ঘাট এবং এখানে পদ্মা একটি ব্রিজ হচ্ছে, এটা দ্বিতীয় পদ্মা সেতু বলতে পারেন। হয়তো সামনের বছরে শেষ নাগাদ এই ব্রিজের কাজটি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে, দেখি কি হয়। হ্যাঁ, আমরা সবাই আছি। এ হচ্ছে আমার মিতা, ওর নামও কাজল, আমার নামও কাজল। এই কাজলে দুনিয়া ভরা। হ্যাঁ, আমরা এই চরের যে বাৎসরিক যে পিকনিক প্রতি বছরই হয়, আমরা এখন সবাই ট্রলারে বসেছি। সম্ভবত কোনো বিয়ের অনুষ্ঠানের গায়ে হলুদের জন্য ওই যে গঙ্গায় বা নদীতে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে হলুদ শাড়ি পরা অনেকগুলা মেয়ে মানুষ, রমণী বলতে পারে। সম্ভবত কোনো একটা বিয়ের একটা অনুষ্ঠান। অবশেষে আমাদের ট্রলার যাত্রা শুরু করেছে। এই সুন্দর এই শীতের সকালে আমরা যাচ্ছি কোনো সাদা চরের সন্ধানে। আপনাদের দেখাই সূর্যের প্রতিফলিত হয়ে পানির উপরে যে কি সুন্দর একটি ঝকঝকে চকচকে সোনালি আভা, এটা আসলেই দেখার মতো। আর আমাদের ট্রলার অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। আর এদিকে প্রিপারেশন হচ্ছে সকালের নাস্তার। সকালের জন্য আমরা নাস্তা তৈরি করে নিয়ে এসেছি এবং দুপুরের খাবারের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদের অলরেডি করা আছে। চলেন আমরা ধীরে ধীরে দেখি আজকে সারা দিনের কর্মযোগ। ঠিক আছে, ট্যুরটা ভালো হচ্ছে। বাৎসরিক বনভোজনে যাচ্ছি আমরা সবাই। আমরা সেই কুটিকালের দোস্ত বন্ধুরা সবাই বলতে পারেন। আমরা এটা বোধহয় আমাদের 17 বা আমরা 2007 থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়েছে। আমরা আছি সবাই একসাথে। আমরা সেই 2007 থেকে এই 2025 অবধি প্রত্যেকটা বছরেই আমরা সাধারণত এই সকলের সময় একসাথে মিলেমিশে যে কোনো একটা দিন সিলেক্ট করার চেষ্টা করি আমরা এই চরের পিকনিক করার জন্য। এটা আমাদের একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। আমরা প্রতিবারের ন্যায় এবারও যে পিকনিকটা হবে, তবে এবার আমরা প্রতি বছর যে সময়তে যাই তার থেকে এবার একটু মাসখানেক আগে আমরা এই পিকনিকের ডেটটা দিয়েছি। জানি না সাদা চর পাবো কি না,
তবে আমাদের ইচ্ছা প্রতি বছরের মতো সাদা কোনো একটা ধপধপে চরে নেমে সেখানে তাঁবু খাটিয়ে আজকের এই দিনটা উপভোগ করার। সবাই সকালের নাস্তা করছে। শাহিন ভাই সেই ঝিনাইদহ থেকে, জাকির ভাই সুদূর সিঙ্গাপুর। আসলে সবার টাইম মেনটেনেন্স করে আজকের এই ডেটটা ফিক্সড করা, যাতে সবাই আমরা একসাথে আজকে এই বছরের মতো পিকনিকটা উপভোগ করতে পারি। ভাই খাবারটা কেমন হয়েছে? সুন্দর 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 সুন্দর। হাজীগঞ্জ বাজারে আমাদের বাবুর্চি ছিল, বাবুর্চিকে নিয়ে এখন আবার আমরা হাজীগঞ্জ বাজারে ছেড়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন হাজীগঞ্জ বাজার থেকে আরও সামনের দিকে যাব। সামনের বায়ে একটা ক্যানেল ঢুকেছে, ওই ক্যানেলের মধ্যে কোনো একটি সাদা চরে আমাদের গন্তব্য আজকে। দেখি আজকে কত সুন্দর একটি চর আমরা দেখতে পারি। তো এখনও পানি পরিপূর্ণভাবে অতটা কমেনি যে অনেক চরগুলো জেগে উঠবে, তবে আমরা আশাবাদী যে কিছু না কিছু ইনশাল্লাহ পেয়ে যাব। পদ্মা নদীর পার ধরে হাজীগঞ্জ থেকে এগিয়ে যাচ্ছি। সামনের কোনো একটি সাদা ধপধপে চরে আমরা থামব। আমাদের আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন যে আসলে নদী ভাঙনে প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আমাদের এই নদীপথ এবং ভূখণ্ড। গত বছর যেখানে প্রতি জমি চাষাবাদ হতো, মানুষের বসবাস ছিল, এই বছর তারা সেই জমিটা এখন পানির নিচে। এভাবেই নদী তার গতিপথ পরিবর্তন করে, সৃষ্টি হয় চরের, এবং সেই রকম একটি সৌন্দর্যপূর্ণ সাদা ধবধবে চরে আমাদের আজকে গন্তব্য। হয়তো সেখানে কোনো একদিন কারো বসত ভিটা ছিল, কারো ফসলি জমি ছিল। আমরা সামনে একটি ঘাট দেখতে পাচ্ছি। ট্রলার ছেড়ে দেবে, অনেকেই মোটরসাইকেল নিয়ে হন্তদন্ত হয়ে চলে আসছে ট্রলার ঘাটে। এখান থেকে তারা শহরের উদ্দেশ্যে চলে যাবে বা অন্য কোনো গন্তব্যে চলে যাবে। এভাবেই চরের লোকের যে জীবন, এই জীবন অতিবাহিত হয়। তাদের জীবনটা আসলে অন্যরকম। বিদ্যুতের খুঁটি থাকলেও এখন বিদ্যুতের লাইন এখানে নেই। বড় বড় ট্রলার, ছোট ট্রলার, মাছ ধরার অনেক নৌকা, এগুলো সারিবদ্ধভাবেই থাকে এই সমস্ত ঘাটগুলোতে। মানুষ আপনার সামনে দেখতে পাচ্ছেন যে কেউ একজন ইট এনে রেখেছে। এই ইটগুলো এই ট্রলারের মাধ্যমে এখান থেকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাওয়া হবে বিভিন্ন গন্তব্যে। কেউ বা লাকড়ি এনে এখানে জমা করে রেখেছে, এখান থেকে নিয়ে যাবে। নদীতে কাঁটা ফেলানো, এখান থেকেই তারা মাছ ধরে সাধারণত। আমরা একটি সাদা একটি চরের সন্ধান পেলাম। আমরা এখানে নামবো। এই পাশেও আরও সুন্দর চর, মজা হবে। তবে চরে কচুরি পানা বা এগুলোর রাসেল ভাইপার সাপের একটা প্রবণতা আছে। জানি না আমাদের এই চরে কি হবে। আমরা চরে অলরেডি নেমে পড়েছি, আপনাদেরকে দেখাই। সবাই নেমে পড়েছি আমরা এই চরে। এই চরে আমরা সাদা, এই পাশ দিয়ে একটি সুন্দর ট্রলার যাচ্ছে। চরটা অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর চর হয়েছে। শিমুল কাকু বারবার বলতেছে ওই পাশে নামার জন্য। এখানে চরে সব পাগল চলে এসেছে। আমাদের হিরো। গুড চয়েস, নাইস প্লেস। ওরা বালুর চর যেরকম চাইছিলাম, সাদা বালুর চর, অনেক বড় সুন্দর, ভালো সময় কাটাবো। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা নদীর মাঝখানে এখন। শাহিন ভাই, ভাই কেমন লাগলো এই চরটা? সুন্দর লাগছে। কেমন?
খুব সুন্দর। আমাদের বড় ট্রলার এখানে ভিড়তে পারছে না। যেখানে ভিড়েছিলাম ফার্স্টে, ওইখানে থেকে এই জায়গাটা আমাদের তাঁবু করার জন্য বেস্ট হবে দেখে আমাদের ট্রলার নিয়ে আসা হয়েছে এখানে। আর আমাদের বন্ধু দিন ইসলাম ওইখানে সে নোঙর ধরে টেনে নৌকাটাকে, ও আমাদের সুপারস্টার জনি সুন্দর একটা লাভ দিল, আমরা দেখলাম। ভালো লাগলো। ভবের হাটে বসাইলো, ভবের হাটে বসাইলো পাগলের কারখানা, পাগল সারা দুনিয়া চলে না। তাই আজকে পাগলামি, সবাই মিলে আসলাম পিকনিকে, বাৎসরিক পিকনিকে। আমরা সবাই পাগল, আজকে পাগলামি করবো শুধু আজকে। আমরা চরে নেমে পড়েছি। আমাদের এই চরটা সুদীর্ঘ, সামনে যত দূর চোখ যায় শুধু চর আর চর। আমাদের এই চরের সৌন্দর্য যারা এই চরাঞ্চলে সাধারণত আসেন না বা ঘুরেন না, তারা খুব একটা উপলব্ধি করতে পারবেন না। আপনাদেরকে দেখাই, এখানে পানি ছিল হয়তো আরও 15-20 দিন আগেই পানি এখান থেকে নিচে নেমে গেছে। এই চরের যে বালুর উপরে হালকা একটা পলির স্তর আছে। এখন এখানে কিছু লাগালে হবে না, কারণ দেখেন এই যে নিচে ধবধবে বালু, শুধু একদম বালু। নদীর তীর সব কিছুই অন্যরকম। জোয়ার যখন ছিল তখন এই ভিজা জায়গাতে পানি ছিল, এখন ভাটা চলছে, পানিটা একটু নেমে গেছে। এটা পদ্মার চর। পদ্মা নদীর পানি সাধারণত একটু ঘোলা, তবে এখন আগের চেয়ে অনেকটা পরিষ্কার হয়ে আসছে, পানি অনেক কমে গেছে, পানির স্রোত কমে গেছে। এই চরে অনেক কচুরিপানা এসে, নদীতে যখন কচুরিপানা ছিল এই চরে অনেক জমা হয়ে আছে, এগুলো শুকিয়ে যাবে পানির অভাবে। ওই দূরে ওরা তাঁবু খাটাচ্ছে, ওই তাঁবুতেই আজকে সারাদিন এই রৌদ্র থেকে বাঁচার জন্য, ছায়া বাতাস থেকে বাঁচার জন্য একটা আশ্রয় তৈরি করা হচ্ছে। আমরা যাচ্ছি, এক পাশে রান্না করা হচ্ছে, আজকে সম্ভবত চাপ বিরিয়ানি বা দম বিরিয়ানির কিছু একটা বোধহয় করা হবে। রান্না হচ্ছে বিরিয়ানির গোশ। এটা কি মশলা দিলা ভাই? গোলমরিচ। রান্না বাড়া শেষ করে বাবুর্চি তার হাতা খুন্তি নিয়ে রওনা দিয়েছে। তিনি চলে যাবেন, তার আর একটা জায়গায় রান্নার দায়িত্ব আছে, দুপুরের পরে ওইখানেই অ্যাটেন্ড করতে হবে। এখন বেলা বাজে দুপুর 2টা। আমরা অলরেডি রান্না বাড়া যখন শেষ হয়ে গেছে, তাঁবুও হয়ে গেছে, সবাই খাবারের প্রস্তুতি নিচ্ছে। এদিকে বসে পড়েছে, যে যার যার মতো সব খাবারের জন্য সহযোগিতা করছে। সবাই অলরেডি খেতে বসেছে। হ্যাঁ, সুন্দর রান্না। কেমন হয়েছে? সুন্দর, সুস্বাদু না? আমরা এই সুস্বাদু রান্না খাওয়ার জন্যই প্রতি বছর আমাদের এক দুলাভাই আছে, আলমগীর দুলাভাই, সে অনেক ব্যস্ত মানুষ, তাকে শত ব্যস্ততার মাঝেও আমরা চেষ্টা করি তাকে আমাদের এই পিকনিকটাতে উপস্থিত রাখার, কারণ তিনি উপস্থিত না হলে আমরা মূলত হচ্ছে এত সুন্দর এই সুস্বাদু এই বিরিয়ানিটা আমরা খেতে পারতাম না। দুলাভাইকে অসংখ্য ধন্যবাদ। দুলাভাই নৌকায় চলে যাবে এখন, তার জরুরি কাজ আছে। আমরা খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদেরকে এই চরের অন্যান্য জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। লোহাই লোহাই জোড়া লাগিয়ে, লোহাই লোহাই জোড়া লাগিয়ে বেঁধেছে ভাই আজব কলাহাগারির কত ইঞ্জিনের ওই আগুনের কলগাড়ির কত আহা, ইঞ্জিনের ওই আগুনের কলগাড়ির কত লোহাই লোহাই জোড়া লাগিয়ে
গাড়ি থেকে নামলো নারী, দৌড়দৌড়ি হুড়োহুড়ি, আবার সেই গাড়িতে নামলো নারী, দৌড়দৌড়ি হুড়োহুড়ি। তুই গাড়িতে ধাক্কা লেগে, তুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেল রসাতল। আহা গাড়ির কত বল, আহা গাড়ির কত বল, ইঞ্জিনের ওই আগুনের কল গাড়ির কত বল, আহা ইঞ্জিনের ওই আগুনের কল গাড়ির কত বল। গাড়িতে সাহেব ছয়জনা, ময়লা টানার তারাই দুইজনা। সেই গাড়িতে সাহেব ছয়জনা, ময়লা টানার তারাই দুইজনা। তুই গাড়িতে ধাক্কা লেগে, তুই গাড়িতে ধাক্কা লেগে কত মানুষ গেল রসাতল। আহা গাড়ির কত বল, আহা গাড়ির কত বল, ইঞ্জিনের ওই আগুনের কল গাড়ির কত বল, আহা ইঞ্জিনের ওই আগুনের কল গাড়ির কত বল। লোহাই লোহাই জোড়া লাগিয়ে, লোহাই লোহাই জোড়া লাগিয়ে বেঁধেছে ভাই আজব কল। আহা গাড়ির কত বল, আহা গাড়ির কত বল, ইঞ্জিনের ওই আগুনের কল গাড়ির কত বল, আহা ইঞ্জিনের ওই আগুনের কল গাড়ির কত বল। লোহাই লোহাই জোড়া লাগিয়ে, লোহাই লোহাই জোড়া লাগিয়ে বেঁধেছে ভাই আজব কল। আহা গাড়ির কত বল, আহা গাড়ির কত বল, ইঞ্জিনের ওই আগুনের কল গাড়ির কত বল, আহা ইঞ্জিনের ওই আগুনের কল গাড়ির কত বল। দেখো ইঞ্জিনের ওই আগুনের কল গাড়ির কত বল। একটু অন্য সূর্য ডুবে যাচ্ছে। সারাটা দিন আমরা এই চরে কাটিয়েছি, খেয়েছি, রেস্ট নিয়েছি, খেলাধুলা করেছি, গোসল করেছি, সালাত আদায় করেছে। সব কিছু মিলিয়ে আজকে সারাটা দিন অনেক ভালো কাটলো। আর এই সারাদিন আমরা এইরকম করে বন্ধুবান্ধব এক একজন দূর দূরান্তে থাকে, দূর দূরান্ত থেকে একটা সুন্দর সময় বের করে আমরা আসি এই চরে। এই চরে এসে আমরা নিজেরা মানে নিজেদের মনের যে আনন্দ, মনের যে খোরাকগুলো, এই খোরাকগুলো আমরা প্রতি বছর একটা দিনে মিটিয়ে থাকি। আসলে বন্ধুবান্ধব ছাড়া জীবনটা একটু পানসে কোয়ালিটির, কিন্তু বন্ধুবান্ধব না থাকলে দেখবেন যে জীবনের যে সুন্দর মুহূর্ত অনেক কিছু আপনারা মিস করে যাবেন। আমরা আগামী কোনো একটা ভিডিওতে আবার দেখাবো আপনাদের কিভাবে এবং কেমন করে আমরা সারাটা দিন কাটাই এই চরে। আর ওই যে দূরে দেখেন আমাদের তাঁবু, আমাদের তাঁবুর আশেপাশ দিয়ে অনেকে ঘোরাঘুরি করছে। এখনও সূর্য অস্ত যায় নাই, সূর্য অস্ত যাবে, লাল হয়ে আছে। আমরা চরে আছি, এখানে অনেকে গল্প করছে, যে যার যার মতো। আসলে নদীর চারপাশে নদী, এই নদীর মাঝখানে যখন আমরা এখানে নামার পরে তখন এই চরে নামার সাথে সাথে আসলে মনটা ভালো হয়ে গেছে, খুব ভালো সুন্দর। এবং নদীর যে আপনাদের একটা জিনিস দেখাই, নদী পানি যখন এখান থেকে নেমে যায় তখন নদীর পাড় দিয়ে যে সুন্দর আঁকিবুকি হয়, এটা আসলে দেখার মতো, মনটা ভরে যাবে আপনার।
আমরা সন্ধ্যার দিকে এখান থেকে রওনা দিয়ে চলে যাব। এবারের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অন্য কোনো চরে, অন্য কোনো মজার আয়োজনে। ততক্ষণ সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।